আমরা তো এতই গুনাহগার। রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে ডাকবে, বান্দা ও বান্দা, পৃথিবীর জমিনে তো কত কিছু করে আসলা বান্দা, আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো বলো। বান্দা ডাক দিয়ে বলবে, মওলা পৃথিবীর জমিনে নামাজ পড়েছি। ওগো রব্বুল আলামিন, এদিকে মনোযোগটা দেন, নাহলে কথা বুঝতে পারবেন না। ওগো মাওলাই করিম, পৃথিবীর জমিনে ইবাদত করলাম। ওগো মাওলাই করিম, 10টা বছর মাদ্রাসায় পড়লাম কষ্ট করে বাবা মাকে ছেড়ে। ও মাওলাই করিম, আমরা কত কিছুই না আপনার জন্য করলাম। মাওলা ডাক দিয়ে বলবে, ওরে আমার বান্দা, ও আমার নবীর আশিক, তোমার আমি আমলকে তো কবুল করি নাই, তোমার নামাজকে তো আমি কবুল করি নাই, তোমার হজকে তো আমি কবুল করি নাই, তোমার রোজাকে তো আমি কবুল করি নাই, তোমার সেহরিকে তো আমি কবুল করি নাই, তোমার ইফতারকে তো আমি কবুল করি নাই। ও বান্দা, তোমার কোরআন তেলাওয়াতকে আমি কবুল করি নাই। বান্দা তুমি এখন কি করবে? বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মাওলা ও মাওলাই করিম, আমরা জানি পৃথিবীতে আপনি বলেছেন নামাজ পড়ো, ইবাদত করো, আমি আল্লাহকে খুশি করো। ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে এতক্ষণ পর্যন্ত আপনার এতদিন ধরে ইবাদত করেছি, আপনাকে খুশি করতে পারিনি, কিন্তু আপনাকে খুশি করার চেষ্টা করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ওরে আমার নবীর আশিক, আমাকে খুশি করার চেষ্টা করেছে, আমি তাতেই বড় খুশি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জামানাতে একজন তিনার উম্মত 70 বছর ধরে ইবাদত করেছিল। কত বছর বললাম? 70 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, তোমার একজন বান্দা ওই পাহাড়ে গিয়ে ইবাদত করতেছে, তাকে গিয়ে বলো তার ইবাদত কবুল হয় নাই। মুসা নবী ডাক দিয়ে বলে, আশিক, তোমার ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। বলে, আপনি কি? আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছে, বলেছে যে তুমি যে ইবাদত গুলা করতেছো, এই ইবাদত আমি কবুল, মাওলা কবুল করে নাই। তুমি এখন কি করবা? সেই বান্দা এত খুশি, এত খুশি। মুসা নবী ডাক দিয়ে বলে, আশিক, তোমার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার কোনো আমলকে কবুল করে নাই। ও আশিক, তুমি কেন এত হাসি খুশি মনে? বলতেছি, ইয়া মুসা কালিমুল্লাহ, এই পৃথিবীতে কত নেককার বান্দা আছে, কত গুনাহগার বান্দা আছে, আল্লাহর নজর তাদের দিকে না গিয়ে আমি অধম গুনাহগারের দিকে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমি তাতেই খুশি, আমার আমলের প্রয়োজন নাই, আমার কিছুর প্রয়োজন নাই। ওগো মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহর যে নজরটা আমার কাছে এসেছে, আমার আমলের চাইতে আমার এটাই বেশি। মুসা নবী বলে, হতবাক। মাওলাই কারীম বলে, মুসা কালিমুল্লাহ, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও আমি তার ইবাদতকে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আমাদেরকে কত কিছু দিল, কত সুন্দর বানালো। কেননা আমার নবী, আপনার নবী অনেক সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল, বুঝতে পারে নাই। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে যদি মদিনার নারীরা দেখতো, গর্দান কেটে দিল, বুঝতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর খাতিরে আপনি আমি এতটাই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব 18,000 মাখলুকাতের মাঝে সব চাইতে ইনসান, মানুষকে আমি আল্লাহ সুন্দর বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা ইবাদত করবেন, নামাজ পড়বেন, রাসূলে পাককে বেশি বেশি করে ভালোবাসবেন।